কি সুন্দর। চলো, গতকাল বৃষ্টি হওয়ায় খানিকটা স্বস্তি। কি সুন্দর জায়গাটা, একেবারে নিস্তব্ধ নিঝুম। শুধু পাখিদের কোলাহলে জায়গাটা কলরব হয়ে রয়েছে। ওপরে একটা কি সুন্দর বটগাছ রয়েছে, বহু প্রাচীন। পুরো এই নাট মন্দিরটাতে বটগাছ। শ্রী শ্রী মুকুটেশ্বর বাবার মন্দির। বহু প্রাচীন এই মন্দির। আমরা মেদিনীপুরে ছিলাম, এখানে যখন পুজো হয়েছিল রাত্রি 11টার সময় পল এসে এখানে প্রসাদ ভক্ষণ করে গিয়েছে। আমরা আসার পরে বায়না জুড়েছি যে আমাদের কোথাও ঘুরতে নিয়ে যেতে হবে। সেই স্বরূপ আজ এই মন্দিরে ভোলা মহেশ্বরে দর্শন করে গেলাম। এই যে ভোলা মহেশ্বর, উপরে একটি চাঁদোয়া রয়েছে এবং একটি ঘন্টাও রয়েছে। দেখো কত ছোট ছোট কার্তিকরা রয়েছে। কার্তিকদের জলে দিতে নেই বলে সবার বাড়িতে পুজো করে এখানে দিয়ে গেছেন। ভোলা মহেশ্বরের এখানে স্নান জল আসে এখানটা দিয়ে। কি অপরূপ সুন্দর, একেবারে নিস্তব্ধ নিঝুম। আর প্রকৃতি এত সুন্দরভাবে সেজেছে এখানে, তা ভাষায় প্রকাশ করা সত্যি যাচ্ছে না। হ্যাঁ মা, হাতি আর ঘোড়ার ছোট ছোট বিগ্রহ। কি সুন্দর দেখুন গাছটা। হ্যাঁ চলো, এই মন্দিরটাই যাচ্ছে। মন্দির সংস্কারের কাজ চলেছে এবং এই মন্দিরটা হয়তো প্রাচীন মন্দির, তারপরেই বিগ্রহ আর মন্দির, নতুন মন্দির তৈরি হয়েছে। এই যে পুকুরে নেমেছি বন্ধুরা, পুকুরে নেমে অবাক হয়ে গিয়েছি। দেখুন প্রত্যেকটা পাতা একেবারে গোলাপ ফুলের মতন দেখতে। কি অপরূপ সুন্দর, এরকম পাতা আমি আগে সত্যি কখনো দেখিনি। প্রত্যেকটা পাতাই একেবারে গোলাপ ফুলের মতন দেখতে। এটা কি পাতা আপনাদের জানা থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে দেখুন বন্ধুরা, কি সুন্দর দেখতে, একেবারে গোলাপ ফুলের মতন দেখতে, তাই না? কি সুন্দর দেখুন। পলকে এনে দেখাতেও আগে দেখেছে বলেছে, কিন্তু আমি আগে কখনো এরকম দেখিনি। কি বলে এটা, ঘাস ফুল?